গুড মর্নিং ফ্রম কেওনঝড়। তো আমরা আজকে হোটেলে চেক আউট করে দিয়েছি। হোটেল চেক আউট করে গাড়ি দেখতেই পাচ্ছ টোটাল কমপ্লিট রেডি, আমাদের প্যাকিং কমপ্লিট। আজকে আমরা ব্যাক করব, বাট ব্যাক করার সময় কিন্তু আমরা 2-3টে স্পট ঘুরে তারপর এখান থেকে বাড়ি রওনা দেবো। তো বেরিয়ে পড়েছি অলরেডি। তো চলো রাস্তায় আবার দেখি কোন স্পটে যাই। উড়িষ্যার কেওনঝড়ে আছে, উড়িষ্যার কেওনঝড়ে আছে আজকে থাকতে। সরি, আমি পুরী বলেছিলাম, তা হতে পারে। যাই হোক, আমরা কেওনঝড় থেকে আজকে ব্যাক করছি। ব্যাক করার পথে রাস্তায় ভীমকুণ্ড আর গুন্ডিচাঘাই যে ওয়াটারফল আছে সে দুটো তো যাবই, তার সঙ্গে যদি কিছু আর অ্যাড করা যায় দেখছি, সে দুটো দেখে আমরা ব্যাক করব। তো চলো এগোই, দেরি হয়ে গেছে। কিছু দূর এগোতে না এগোতেই চোখে একটা বোর্ড দেখা দিল, কানঝারি ড্যাম। তো দ্বিতীয় কিছু না ভেবে ভাবলাম যে যাবার রাস্তায় যখন চলো ঘুরেই আসি। মাত্র 3 কিলোমিটার দেখাচ্ছে, খুব সামনেই আছি, চলো ওখানে গিয়ে কথা বলছি। তো আজকের আমাদের প্রথম ডেস্টিনেশন কানঝারি ড্যাম। কানঝারি ড্যামে পৌঁছে গেছি, হেঁটে হেঁটে এগোচ্ছি। দূরে জলরাশিটা দেখতে পাচ্ছি, বাট একটু কাছে যেতে হবে। চলো এগিয়ে যাই। এই হচ্ছে কানঝারি ড্যাম। এই ড্যামটা এদিক থেকেও আবার ওই দিক থেকে একটা বিপুল জলরাশি আসছে। বিশাল বড় ড্যাম, কিন্তু এই যতদূর চোখ যাচ্ছে ওই যে পাহাড়গুলো সামনে, ওই পাহাড় অবধি পুরো ঘেরা। আবার ওই দিকেও গেছে নদী মতো, ওই দিকে একটা শাখা বেরিয়েছে। আচ্ছা, এখান দিয়ে গিয়ে ছবি ফবি ওখানে তোলা যেতে পারে, তো সেটার কোনো ইচ্ছা আপাতত নেই। আর একটা এখানে জলবিদ্যুৎ কেন্দ্র আছে কি না জানি না, মনে হচ্ছে নেই, বাট ওইখান থেকে জলটা কিন্তু খুব ফোর্সে বেরোচ্ছে, গেট করা আছে। বাই বাই কানঝারি ড্যাম। তো আর ওখানে সামনে গেলাম না, ভালো লাগছে না বলতে ওই ওপর থেকে শুধু জল পড়াটাই দেখতে পাবো। কোনো ঝর্ণা টর্না হলে সামনে গিয়ে 2-4টে ছবি তুলতে পারতাম, ভাল লাগতো। ছবি এখানেই তুলে নিলাম ড্যামের ওপর থেকে। এই দেখে নিয়ে টাটা করে এগোই, কারণ বাড়ি ফিরতে হবে এখনও। দেখি এখান থেকে সীতাবিঞ্জি যাওয়ার ইচ্ছা আছে, ভীমকুণ্ড তো যাবই, তার সঙ্গে গুন্ডিচাঘাগি ওয়াটারফল। সেই জন্যই একটুখানি তাড়াহুড়োতে বলতে পারো বেরিয়ে যাচ্ছি। আর এই সময়টা এখানে রোদ্দুরের মধ্যে বিকালে হয়তো ভালো লাগতো। গতকাল বিকালে যেমন বারাঘাগড়া ড্যামে ছিলাম। আচ্ছা, বাগাদা এরই মধ্যে ভালো জায়গা পেয়েছে, সুন্দর ছবি উঠবে। শুভজিৎ ক্যামেরাম্যান, বাগাদা বসে গেছে হেলমেট হাতে। চলো আমরা এগোই। তো হাইওয়ে ছেড়ে আমরা এখন এই সীতাবিঞ্জি যেদিকে সেই রাস্তাটায় ঢুকে পড়েছি। খুব বেশি দূর নয়, এটাও হাইওয়ে থেকে মোটামুটি ওই 3.5-4 কিলোমিটার মতো রাস্তা দেখাচ্ছে। আর এখানে দুটো জিনিস আছে দেখার মতো, এক হচ্ছে ফ্রেস্কো পেন্টিং, এক হচ্ছে সীতাবিঞ্জি। তো দুটো জায়গায় একটু একটু দাঁড়িয়ে যাব। চলো দেখাই, যা দেখবো তোমাদেরকেও দেখাবো। এখানে এই বড় বড় ঢিবি, একটাই সিঙ্গেল পাথর, একটাই পাহাড়, একটাই পাথরের, আজব রকমের বড় পাথরগুলো। কিন্তু সীতাবিঞ্জি চলে এসেছি আমরা। মনে হচ্ছে এখানে এন্ট্রি ফিস বা কিছু আছে, যাই দেখি। এখানে কথিত আছে রামায়ণকালে সীতাদেবী এখানে লবকুশকে নিয়ে কিছুদিন হলেও ছিল, তো তার নাকি একটা গুহা এই আছে, আর কিছু না। চলা যতবার, চলো এই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। ওই হচ্ছে আশা করছি মন্দির। এই চলে এসেছি আমরা গুহার কাছে। এই হচ্ছে গুহা। এই গুহার মধ্যে সীতাদেবী লবকুশকে নিয়ে কোনো এক সময় থাকতেন। ওপরে আরেকটু যাবার জায়গা মনে হচ্ছে আছে। এদিকে বিভিন্ন দেবদেবীর মূর্তি সব রাখা আছে। ওপরে যাওয়ার আরও জায়গা আছে। তো ওপরে কী আছে একবারে একটু দেখে নিয়ে এসছি যখন। এইসব জায়গায় তো আর রোজ রোজ আসা হয় না, একবারে কমপ্লিট করে যেতে হবে।
সব বিশাল বিশাল পাথরের চাই। ব্যাপার হচ্ছে এই সব পাথরগুলো সিঙ্গেল। উড়ি বাপরে, বিশাল উঁচু, পাশেরটাও এটাও, তারপরেও বিশাল উঁচু উঁচু পাথর। আর কিছু নেই। চলো, খুব বেশি সময় এখানে লাগাবো না। এই মোটামুটি এখানকার ভিউ। কিছু পাথর, সীতাবিঞ্জি, আর এই কথাটা আছে সীতাদেবী থাকতো সেই জন্যই ফেমাস। কিছু মন্দির মতো আছে, ঠাকুর দেবদেবী রাখা আছে, আর কিছু নেই। তো খুব বেশি সময় এখানে নষ্ট করব না। চলো নেক্সট। আসার পথে দেখে এলাম ফ্রেস্কো পেন্টিং, সেখানে দুটো গিয়ে ছবি তুলে নেব, দিয়ে বেরিয়ে যাব। চলো এই নিচে দিয়ে নেমে যাবো। শুভজিৎ যাচ্ছে, আমি আর ক্ষমতায় কুলোতে পারছি না। ওখানে সব দেবদেবীর মূর্তিগুলো রাখা রয়েছে। এই হচ্ছে দেখার জিনিস এখানে। সুন্দর ঠান্ডা জায়গা কিন্তু, হ্যাঁ দারুণ ঠান্ডা জায়গাটা। এসে গেছি আমরা ফ্রেস্কো পেন্টিংয়ের সামনে। এগুলো আর কিছুই না, শিলালিপি। কি বুঝবো কি না বুঝবো আমি নিজেও জানি না। চলো ভেতরে তো ঢুকি। এই হচ্ছে ফ্রেস্কো পেন্টিংয়ের সিকিওর প্লেস। জায়গাটা ঘেরা আছে, চারিদিকে একটা মোটামুটি বাউন্ডারি করা আছে, আর এইখানে দুটো গেট করা আছে এন্ট্রেন্স বা এক্সিটের জন্য। দেখি শিলালিপি তোমাদের বেশিরভাগই মুছে গেছে, কিন্তু কিছু না কিছু লেখা আছে এই রকমভাবে প্রত্যেকটা শিলাতেই। এটা এটা এই শিলালিপিগুলো পুরাতত্ত্ববিদ যারা আছে তারা বলতে পারবে। দ্য মাউন্ট হ্যাজ বিন ডিক্লেয়ার্ড টু বি ন্যাশনাল ইম্পর্টেন্ট। আচ্ছা, কিছু নোটিশ জারি করে রেখে দিয়েছে। তো ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে গীতা পূজা, নতুন ফ্রেস্কো পেন্টিং একদম সদ্য ছাপানো হয়েছে। এগুলো এখানে আছে। এগুলো সব জায়গাতেই খুঁজে পাওয়া যায়। এগুলো মানুষ নিজের নিজের চারিত্রিক পরিচয় দিয়েই থাকে, সেটা ব্যাপার নয়। কিছু ইয়েতে শ্যাওলা পড়ে গেছে, পুরোপুরি ঢেকে গেছে এই দিকেরগুলো। কিছু কিছু শিলার মধ্যে বোঝা যাচ্ছে। আচ্ছা, এই যে এখানেও কিছু রয়েছে, কিন্তু এগুলো সবই সাংকেতিক। এগুলো কিন্তু আমরা কিছু কেউ উদ্ধার করতে পারবো না। ফ্রেস্কো পেন্টিং থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি মা তারিণী মায়ের মন্দিরে। অ্যাকচুয়ালি ওখান থেকেই সোজা ঢুকতে হবে আমাদের ওই গুন্ডিচা ঘাগি যে ওয়াটারফল যেটাতে যাব বলছিলাম সেটাতে। তো রাস্তার ওপরেই আমাদের পড়বে তারিণী মায়ের মন্দির। ওই জন্যই ভাবলাম একটু দাঁড়িয়ে মায়ের দর্শন যদি সম্ভব হয় করে যাব। তো চলো একদম সোজা মন্দিরে গিয়ে দেখা হচ্ছে, আর বেশি কথা বলছি না। এই হচ্ছে তারিণী মন্দির, তাই তো? তারা তারিণী, এটা এন্ট্রেন্স, ওইটা মেন রাস্তা। আমি অলরেডি ঢুকে এসেছি মন্দিরে। এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে অনেকগুলো বিল্ডিং। খুঁজতে হবে ঠাকুরকে, যেহেতু আমরা প্রথমবার এসেছি। ওদিকে দুটো বাঘ মামা। এটা একটা প্রকাণ্ড মন্দির। ওই দিকে আবার পুজো দেবার লাইন। কোথায় যাব, কোন দিকে যাব, উদ্ভ্রান্তের মতো আমরা আপাতত ঘুরছি। এইদিকে এক ঠাকুর মশাই বসে আছেন। আমরা এক চক্কর লাগাই আগে চারিদিকের, তারপরে এখানে প্রচুর পরিমাণে নারকেল বিক্রি হচ্ছে। নারকেল প্রসাদ হিসাবে আশা করছি ব্যবহার হয়, সেই জন্যই, না হলে এত নারকেল কেন আসবে। আরও গাড়ি নারকেল আসছে, ভেতরেও প্রচুর নারকেল। এখানে নারকেলটাই আশা করছি মেন প্রসাদ। এটাও একটা প্রবেশদ্বার। এই মন্দিরের একটা চূড়া, ওটা আশা করছি একটা আলাদা রথের মতো কিছু একটা মন্দির তৈরি করা আছে। এখানে ভোলে বাবা নন্দীদেব এখানে দাঁড়িয়ে আছে, বেশ ভালো। ওই দিকে আরো কিছু আছে প্রচুর। এই ভিড়খানা দেখো বন্ধুরা, তাহলে এই মন্দিরটার
মানে কতখানি জাগ্রত বা কতখানি লোকে এই মন্দিরটার ওপর বিশ্বাস রাখে তাহলেই বোঝা যাবে। জানি না আজকে কোনো বিশেষ দিন কি না, প্রচুর ভিড় কিন্তু মন্দিরের সামনে। লোক একবারে লোকারণ্য যাকে বলে, গিজগিজ গিজগিজ করছে, লোক ঢুকেই যাচ্ছে এদিকে গেট দিয়ে। এটা হচ্ছে মন্দিরের মেন প্রবেশদ্বার, যা বুঝলাম। চলো ভেতর দিকে যাই। এবার মন্দিরের ভিড়টা দেখেই আমাদের এখান থেকে বিদায় নিতে হবে। মন্দিরের ভেতরে মোবাইল ক্যামেরা কোনো কিছু অ্যালাউ নেই। চলো আর বেশি দেরি করে লাভ নেই। যা ভিড়, ঠাকুর দেখতে যে যাবো বা কিছু জানি না, দেখি একটুখানি ওয়েট করে। এখান থেকে গুন্ডিচাঘাগি ওয়াটারফলস আর এই 13 কিলোমিটার মতো দেখাচ্ছে ম্যাপ। তো চলো এগোই। এই ওয়াটারফলটা তো ছবিতে দেখে বেশ বড়ই মনে হয়েছে, দেখি তার রূপ কীরকম এখানে গিয়ে পাই। গুন্ডিচাঘাগি ওয়াটারফলস এসে গেছি। আসতেই সবার আগে শুভজিৎ জানে কি করতে হবে, সবার আগে আয়নাতে দেখে নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছে। আর এইখানেই এক ঝলক দেখা যাচ্ছে। চলো সামনের দিকে যাব, কতদূর কি ভালো দেখা যায় না দেখা যায় দেখি। খুব বেশি দূর নয়, সামনেই আশা করছি। বিশাল কিছু সিঁড়ি ফিরি ভাঙতেও হবে না, কিছুই না। এখান থেকে গাছের ফাঁক দিয়ে দেখি, এক ঝলক দেখা যাবে। আগে এইখান থেকে ভিউটা দেখব, গাছের ফাঁক দিয়ে আড়ালে আবদারের ভিউ আগে দেখি, তারপর। ওয়াও ওয়াও, ভালো ভালো, এটা বড় ওয়াটারফল, খুব সুন্দর। আমরা জানতাম এরকমই একটা কিছু হতে চলেছে আমাদের সঙ্গে, একটা চমক আসতে চলেছে। আওয়াজটা আগে একটু শুনে নাও, আগে গুন্ডিচাঘাগির গর্জনটা একটু শুনে নাও, তারপরটা তারপরে হবে। অঝরে ঝরে পড়েছে। এদিকে একটা আছে, ওই দিকেও একটা আছে। ওই দিকেরটাতে কোথা দিয়ে দেখা যায় একটু ভালো চেষ্টা করছি, দেখি ওদিকে যাওয়া যায় নাকি। ওই যে দূরে আরো কিছুটা। অসাধারণ সৌন্দর্য। একটুখানি দাঁড়াই, প্রচুর জল আসছে বৃষ্টির মতো, ভিজে যাচ্ছি। ভিজে যাই ঠিক আছে, কিন্তু একটু দাঁড়িয়ে দেখে যাই, এই হচ্ছে আপাতত ফিলিংস। অসাধারণ অসাধারণ অভিজ্ঞতা। এই হচ্ছে একটু ওপর থেকে ভিউ। গতকালকে গোনাসিকা গেছিলাম, সেই গোনাসিকাতে যে গুপ্তগঙ্গা বৈতরণী নদীর সৃষ্টি হয়েছে, সেই এখান অবধি আস্তে আস্তে এত বড় একটা ফলসের সৃষ্টি করেছে। দারুণ দারুণ একটা ভিউ। এই পাশ দিয়ে নদীটা এই ফাঁক ফোঁকর দিয়ে নিচে দিয়ে দেখা যাচ্ছে, খুব অল্প বেয়ে চলে গেছে। এটা কিন্তু বৈতরণী নদীর ওপরে এই ফলসটা। আর ফলসটা অনেকখানি জায়গা জুড়ে অনেকগুলো ধারা নেমেছে, মানে পরস্পর একদম অনেকগুলো ধারা। ওই শেষ ধারাটা তো অসম্ভব জোরে পড়ছে, ওটা ওইখান থেকে দেখা যাবে, ওই ব্রিজের ওইখানটা থেকে। উড়িষ্যার ভিক্টোরিয়া ফলস এটা। সামনেই একটা ব্রিজ রয়েছে, এখন আমরা ব্রিজটার একদম মাঝামাঝি জায়গায়। আর এই যে বৈতরণী নদী এইদিকে বয়ে চলেছে। আমার ব্রিজের এই পার্শ্বে এই ফলস, এই তলা দিয়ে নদী এসে এই আমাদের নিচ দিয়ে বয়ে চলেছে এইদিকে। খুব সুন্দর। আমরা যাচ্ছি একটু এই দিকটা থেকে, এই সাইডটা থেকে ভিউটা কীরকম সেটা দেখার জন্য। এই গাছের একদম বাঁ দিকের যে ধারাটা দেখতে পাচ্ছ, একদম স্ক্রিনের মাঝখানে যেটা, দুটোর মধ্যে বাঁ দিকে যেটা, সেই ধারার জলটাই সব থেকে বেশি পড়ছে, সব থেকে জোরে পড়ছে। বাট ওইটাই কিন্তু গার্ড হয়ে গেছে। আর এই গার্ড রেলিং একটা করা আছে, এই গার্ড রেলিংয়ের ভেতরে দাঁড়িয়েই দেখতে হবে, আর বাইরে যাওয়াটা বিপজ্জনক।
হয়তো রেলিং টপকে যাওয়া যাবে বা গলে যাওয়া যাবে, কিন্তু ব্যাপারটা খুব বিপজ্জনক হয়ে যাবে, সব প্রচুর শ্যাওলা হয়ে আছে। আর নদীটা আসছে ওই দূর প্রান্ত থেকে। ওই দূর প্রান্ত থেকে বৈতরণী নদী বয়ে এসে এইখানে এই ফলসটা সৃষ্টি হয়েছে। লোকজন ওই দূরে ওই দিকে পাড়ে উঠেছে, বাট আজকে আর পাড়ে উঠতে ইচ্ছা যাচ্ছে না, অনেকখানি রাস্তা বাড়ি ফিরতে হবে। সেই জন্য এখানে সমস্ত শক্তি ক্ষয় করে ফেললে হবে না, খতরনাক কিছু রাস্তাও বাকি আছে অফরোডিং। মোটামুটি মেলা মতো বসেছে, লোকে পিকনিকও করছে দেখছি। এই যে টেন্টটার তলায় দেখো পিকনিক করছে, বিভিন্ন জিনিস কেনাকাটির যদি কেউ করতে চাও তারও দোকান টুকটাক রয়েছে এখানে, বেশ ভালোই। সবের ওপর মিলিয়ে মিশিয়ে বেশ ভালো জায়গা, অনেকখানি সময় এখানে কাটানো যাবে, অনেকটা সময়। ভালো লাগলো বেশ। তো চলো এবার আমরা এগোই আমাদের নেক্সট। আর বহু ধকলস হয়ে অবশেষে আমরা এসছি আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন ভীমকুণ্ড। এটা হচ্ছে ভীমকুণ্ড ওয়াচ টাওয়ারের জন্য বোধহয় টিকিট কাটতে হবে। এদিক দিয়ে তিনজনের জন্য 30 টাকা, আর ভেহিকেল আলাদা 20 টাকা। সেই ওয়াচ টাওয়ার, চলো ওপরের দিকে যাব। নদীটা সেই বৈতরণী নদী, নাসিকা থেকে বেরিয়েছে, সেখান থেকে বেরিয়ে এইখানে তার রূপ দেখো, জল জমতে জমতে মানে 3-4টে ধারা হয়ে এদিকে এসে মিশেছে। এই জায়গাটা ভীষণ রকম জল এইটা দিয়ে বইছে, এটা দিয়ে আসছে আর এই এদিক দিয়ে বয়ে যাচ্ছে। মানে কি অসাধারণ দৃশ্য! আমি মানে প্রথমবার এই রকম একটা পাহাড়ি নদী দেখছি বলতে পারো। মানে পাহাড়ি নদী যেরকম হয় টিভিতে দেখেছি অনেক সময়, সেই জিনিস এখানে আজকেই প্রথমবার আমি চাক্ষুষ করছি। অসাধারণ দৃশ্য, ওহ মানে চোখ জুড়িয়ে যাচ্ছে দেখে। এখানে একটু সময় আমাদের লাগবে, বাড়ি যেতে হয়তো একটু দেরি হবে, বাট এই দৃশ্যটা আবার নেক্সট কবে দেখতে পাবো, আর কোনো দিন দেখতে পাবো না জানি না। এই আলাদা রকম একটা অনুভূতি, এটা ছেড়ে যাওয়া যাচ্ছে না। জলটা আসছে দেখো, এই ধারাটা দেখো বন্ধুরা, এই ধারাটা একবার দেখো, উফ কি অসাধারণ, কি অসাধারণ। টাওয়ারের গ্রাউন্ড ফ্লোরের ভিউ, ওফ। এই যে এখান থেকে মিশে নদীটা এইভাবে বয়ে যাচ্ছে এই দিকে। অসাধারণ সুন্দর, ভয়ঙ্কর সুন্দর, মানে কীরকম সুন্দর ঠিক বলে বোঝাতে পারবো না। এটা ওয়াচ টাওয়ারের ফার্স্ট ফ্লোর থেকে এটা ভিউ, মানে জলধারাটা কত জায়গা দিয়ে আসছে, এখান দিয়ে আসছে, ওখান দিয়ে কতগুলো জলধারা এসে একসঙ্গে মিশছে এই জায়গাটায়। সব জলধারা মিশে বেরোচ্ছে কিন্তু এখান দিয়ে, যার জন্য এই জায়গাটা একবারে ভয়ঙ্কর রকমের সুন্দর হয়ে গেছে। ওই পাথরে জলটা গিয়ে ধাক্কা মারছে, এই জায়গাটা একটু দেখো, উফ, এর কোনো তুলনা নেই। মানে চোখ সার্থক করা বলে না, এটা মোটামুটি চোখ সার্থক হচ্ছে। ওয়াচ টাওয়ারের টপ ফ্লোরের ভিউ, জানি না এখানে মোবাইল কতটা জাস্টিফাই করতে পারছে এটা। আমার মনে হচ্ছে একটা ড্রোন যদি থাকতো, যদি সেটা একটু ভিউটা দেখাতে পারতাম বা নিজে যদি দেখতে পারতাম সেই ছবি তুলে। এত অসাধারণ দৃশ্য, কল্পনার বাইরে। এই জায়গাটা ভয়ঙ্কর সুন্দর বলে না, ভয়ঙ্কর সুন্দর। ভীমকুণ্ড দেখা কমপ্লিট মোটামুটি। বাইরে ভীমের একটা মূর্তি আছে, সেই ভীম তার গদা দিয়ে এই কুণ্ড নাকি তৈরি করেছিল। এই বৈতরণী নদী সেই যে নাসিকাতে চালু হয়েছে, তারপরে এখান দিয়ে এসছে,
মহাভারতের যুগে দ্রৌপদী স্নান করার জন্য জল পাচ্ছিল না, তখন ভীম তার গদা দিয়ে এইখানে এত জোর আঘাত এনেছিল যেই কুণ্ডের সৃষ্টি হয়েছিল, সেই থেকে এটার নাম ভীমকুণ্ড হয়ে আছে। তো যাই হোক, আলটিমেটলি খুব খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগবে, এসে অনেকখানি তোমরা সময় কাটাতে পারবে। চলে আসো, সময় কাটিয়ে যাও। তো আমরা দেখি ভীমের মূর্তি ওদিকে আছে বললো, ওইখানটা একবার যাব, গদাটাও দেখে আসবো সেই একই গদা আছে নাকি। ও বাবা, আমি দেখতে পাচ্ছি অনেক বড় ভীম, ছোটা ভীম নয় কিন্তু, এটা মাথায় রেখে। এই সেই ভীম, ওই তার গদা, সেই গদা দিয়ে অঙ্গুলি নির্দেশ যেদিকে করেছে সেই জায়গাটায় কিন্তু কুণ্ডটা তৈরি করেছিল। সেই কুণ্ডটা জলের স্রোতে আস্তে আস্তে বেড়ে গিয়ে আজকে এই অবস্থা। তো ভীম কিন্তু এখন এখানে দাঁড়িয়ে আছে, মানে এটা দেখে আমার হীরক রাজার দেশের কথাটা মনে পড়ছে। মহারাজ মস্ত, প্রায় 20 হস্ত, এ তো 40 হস্ত, বিশাল বড় ভীম। চলো আর কিছু করব না, এখান থেকে বাই বাই করতে। শুভজিৎ এখানেও চলে এসেছে ছবি তুলতে। ওফ ভগবান, অবশ্য কাকে দোষ দিই, কেনই বা দোষ দিই। এই লাস্ট এখানকার শোভা একটুখানি দেখে নিই, দিয়ে এখানেই ভিডিওটা ক্লোজ করে দিচ্ছি। চলো, আর কিছু দেখানোর নেই তোমাদের। এবার এখান থেকে স্ট্রেট আমরা বাড়ি ফিরবো। এখনও প্রায় 300-400 কিলোমিটার রাস্তা এখান থেকে ড্রাইভ করতে হবে। সো ক্যামেরার ঝামেলা আর রাখছি না। ভীম, আমাদের ক্ষমতা দাও, তোমার তো 1000 হাতির বল ছিল শুনেছি, আমাদের আপাতত হাফ হাতির বল দাও, যাতে আমরা বাড়ি অবধি সুস্থ সবল পৌঁছে যেতে পারি। এইটুকুই তোমার কাছে আশা। আর বাকি যারা দেখছো আমার এই ভিডিও, সবাইকে থ্যাংক ইউ শেষ অবধি দেখার জন্য। প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও, সাবস্ক্রাইব যদি এখনও অবধি না করে থাকো।